চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি অষ্টমী স্পেশাল, দুর্গাপূজা স্পেশাল বন্ধুরা। ছোলার ডাল, তাও সাধারণ কোনো ছোলার ডাল না, নিরামিষ ছোলার ডাল নারিকেল দিয়ে বন্ধুরা, মানে মজাই আলাদা হয়ে যাবে, একদম জমে যাবে, একদম যে কোনো কিছুর সঙ্গে খান না কেন একদম দিল খুশ হয়ে যাবে। বন্ধুরা এই একদম স্পেশাল অষ্টমীর জন্য এই যে ছোলার ডাল বানাতে চলেছি, তার জন্য আমাদের ঘরে থাকা নারকেল। হ্যাঁ, এই নারকেলটা আগে থাকতে আমি একটু ছাড়িয়ে রেখেছি সামান্য করে। বন্ধুরা দেখবো যদি ভালো হয় তো ভালো, আর ভালো না হলে ও ভালো, তাহলেও ভালো, তাহলে ও ভালো বন্ধুরা। হ্যাঁ, তার কারণ আমাদের গাছের নারিকেল আমাদের আর আছে নাকি, আছে তো ভাবি, এখন অনেক নইলে বন্ধু ভালো বলা যাবে না। এটা জল নড়ে না, আচ্ছা। সেই জন্য এটাকে নিয়েছি। যদি না ভালো হয় তাহলে আবার একটা এনে আমি ছাড়াবো। আমাদের বন্ধুরা গাছের নারিকেল, আর এগুলো হচ্ছে পাড়া নারিকেল না, এগুলো হচ্ছে পড়া নারিকেল। হ্যাঁ, ওই জন্য আশা করি মনে হয় ভালো হবে, কারণ জল নড়ে না এতে। হ্যাঁ, এ নারিকেল সচরাচর পাওয়াও যায় না সহজে। হ্যাঁ, এ একদম গাছ থেকে পড়েছে বন্ধুরা। আদাটা সিল ছাড়া, আপনারা ব্যাচুলারদের জন্য আমি দেখি সিল নোড়া ছাড়া, নোড়া ছাড়া অন্য কায়দা দেখুন বন্ধু, কিরকম কায়দা দেখুন জন্য এটা সেরা, কারণ সকলের ঘরে সিল থাকে না বন্ধু। লুচি, পরাঠা, নান, যা খুশি দিয়ে বন্ধুরা আপনারা খান, দেখবেন জবাব লাগবে। যা খুশি দিয়ে খাও। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি, একদম সামনে পূজা আসছে, আর অষ্টমীতে একদম ছোলার ডাল বানাবো, নারকেল দিয়ে ছোলার ডাল বানাবো বন্ধুরা। এটা লুচি, পরোটা, নান যার সাথে খাবে বন্ধুরা, একদম জমে যাবে, একদম জমজমাট আজকে রেসিপি হতে চলেছে। তা কীভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি। বন্ধুরা এই একদম স্পেশাল অষ্টমীর জন্য এই যে ছোলার ডাল বানাতে চলেছি, তার জন্য আমাদের ঘরে থাকা নারকেল। হ্যাঁ, এই নারকেলটা আগে থাকতে আমি একটু ছাড়িয়ে রেখেছি সামান্য করে। বন্ধুরা দেখবো যদি ভালো হয় তো ভালো, আর ভালো না হলে ও ভালো, তাহলেও ভালো, তাহলে ও ভালো বন্ধুরা। হ্যাঁ, তার কারণ আমাদের গাছের নারিকেল আমাদের আর আছে নাকি, আছে তো ভাবি, এখন অনেক নইলে বন্ধু ভালো বলা যাবে না। এটা জল নড়ে না, আচ্ছা। সেই জন্য এটাকে নিয়েছি। যদি না ভালো হয় তাহলে আবার একটা এনে আমি ছাড়াবো। আমাদের বন্ধুরা গাছের নারিকেল, আর এগুলো হচ্ছে পাড়া নারিকেল না, এগুলো হচ্ছে পড়া নারিকেল। হ্যাঁ, ওই জন্য আশা করি মনে হয় ভালো হবে, কারণ জল নড়ে না এতে। হ্যাঁ, হ্যাঁ, এ নারিকেল সচরাচর পাওয়াও যায় না সহজে। হ্যাঁ, এ একদম গাছ থেকে পড়েছে। দেখা যাক অষ্টমীর জন্য মা দুর্গা কি করে। হ্যাঁ, হ্যাঁ, অষ্টমীর বন্ধুরা হবে জমজমাটি রেসিপি আজকে। আমার মনে হয় তো ভালো হবে। নারকেল দিয়ে ছোলার ডালে বন্ধু আলাদাই মজা, একদম জমজমাটি। হ্যাঁ না, ভালো না। হ্যাঁ, তাহলে কি হবে, ভালো একটা আনতে হবে। আছে তো? হ্যাঁ, ঠিক আছে, মা নিয়ে আসো দেখি একটা জমজমাটি থেকে ভালো একটা দেখে নিয়ে আসো একটা। বন্ধুরা দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নেই, বাইরেটা দেখুন, দেখুন বন্ধুরা, আমরা অরিজিনাল যা দেখাচ্ছি অরিজিনাল একদম। এই দেখুন এমনি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এরকম, দেখুন বন্ধুরা, এই দেখুন যখন যেরকম হয় কিছু করার নেই। অনেক আপনারা জানেন কিনা আমি জানি না বন্ধু, অনেক সময় নারিকেল না বন্ধুরা একদম মানে কিছু থাকে না, না, সেরকম আমি নারিকেল নিয়েছিলাম পড়ে। কি জন্য একটু ভারী ভারী ঠেক ছিল। হ্যাঁ, হ্যাঁ, না আছে শ্বাস, মোটা শ্বাসও আছে, শ্বাস নেই যে কিন্তু তাহলে শ্বাস এটা আছে। আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই, ধুয়ে খেতে পারেন, কিন্তু আমরা খাবো না। এটা সে কোয়ালিটি আমরা না, আর ভালো কোয়ালিটি এ হবে পাখিরা না। খেয়ে নেবে, অসুবিধা নেই। নারিকেলটা আরো ভালো হবে, অসুবিধা নেই, মা আনতে গিয়ে ছাড়ো। হ্যাঁ, নারিকেলের বন্ধুর অসুবিধা নেই, না বাস পড়তে থাকলে ঠিক মতো হবে। একদম আমরা গাছে বন্ধুরা উঠতে পারি না, আমার নারিকেল গাছ অনেক আছে, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা মা তো ছটপট করে গেল, ঝটপট করে নিয়ে আসছে নারিকেল। এদিকে উঠে এসো, এখানে ভাঙবে দেখো। মা নারিকেল নিয়ে আসছে, ওইটাই ভালো যাবে, দেখে দেখে ভাঙো যেটা সুবিধা হবে। আর এতে আছে, কোনটা তুমি ভাঙবে আমি জানি না, আমি নিয়ে এসেছি। দেখে ভাঙো, দেখে ভাঙো।
কোনটা সুবিধা হয়? এইটা ভালো জল হচ্ছে না এটা? এটাও জল হচ্ছে। হুম। হ্যাঁ। বাকি আমাদের দেখুন বন্ধুরা বড় নারিকেলও আছে, অনেক বড় নারিকেলও আছে। যেটা এইটা- লাগবে তো, এইটা নিচ্ছি বলো। হ্যাঁ অত বড় তো লাগবে না আমাদের, তাই না? সেটা তো ব্যাপার। তুলে রাখি। হ্যাঁ তুমি আরো বস্তা ধরে নিয়ে এসছো। মা নিয়ে এসছে। আর বন্ধুরা আমি একদিন আপনাকে দেখিয়েছিলাম যে মানে নারিকেলে না কোলা বেরিয়ে গিয়েছে, তাই না মা? গাছ হয়ে গাছ পড়ে, গাছ হ্যাঁ। হ্যাঁ গাছ বেরিয়ে গেছে, গাছ মানে গাছ হয়ে গিয়ে বেরিয়ে আবার নিচে পড়েছে। এই তো এখানে রেখে যেসব বন্ধুদের গাছ আছে তারা জানে। হ্যাঁ জানে তো। দুই একদিন হলো সবে কুড়িয়ে নিয়ে এসেছি। এই তো কেউ হ্যাঁ এইটা, কেউ এইটা। বলে যে না নাকি এমনি মাটিতে রাখা পরে হয়েছে, এটা নিজে থেকে হয়েই বন্ধুরা পড়েছে। না না এরকম গাছ হয়ে গাছ হয়েই পড়েছে। দুটো পড়েছে আচ্ছা, আচ্ছা, দুবার। হ্যাঁ যাদের কারা বন্ধুরা আপনারা জানেন যেরকম হয় জীবনে দেখেছেন বা শুনেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতেন কমেন্ট বক্সে যে গাছ এইভাবে পড়ে কি পড়ে না কোনো দিন। এটা সত্যি কথা। হ্যাঁ। আমি করেছে যেটা তো। ভেবেছিলাম হ্যাঁ। চটপট রেসিপিটা করে ফেলবো, আগে রেখে দিয়েছিলাম ওই জন্য। হ্যাঁ, বলি একটু ভাজি মতো আছে, হুম। এতে জল নেই, ঘাস হয়। ঠিক আছে অসুবিধা নেই হয়। না শ্বাস তো ছিলই, শ্বাস তো ছিলই। নারকেল ছাড়াতে একটু কষ্ট আছে, হুম। কারণ এ তো টাইট হয়ে যায় তো খোসা, আবার অনেকে সারা শিখে ছাড়ায়। নারিকেল বন্ধুরা খুব ফেমাস, মানে নারিকেল মানে অনেক পুজোতেও লাগে এমনিতে, হ্যাঁ নারিকেলটা লাগে। দিল্লিতে যারা থাকে তারা ছাড়াতে পারবে না। হ্যাঁ নারিকেল। প্র্যাকটিস থাকার দরকার আছে নারিকেল ছাড়া। সব জাল দেওয়া হবে, খোসা কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমাদের বন্ধুরা নারিকেল কি বলো সবসময় গাছেরই নারিকেল। আমার তো কোনোদিন, নারকেলের খোসা আমরা কি কোনোদিন বলে কিনেই খাইনি বন্ধুরা, নারিকেল। আপনারা কমেন্ট করে বলতে পারেন। নারিকেলের খোসাকে কি বলে কমেন্ট করে বলতে পারেন কমেন্ট বক্সে বন্ধুরা। মা জবরদস্ত কোশ্চেন করে দিয়েছে, এই খোসাগুলো। একটু কঠিন করলে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক কিন্তু কাজে লাগে এগুলো। কাজে তো লাগে, নারিকেলের সবই কাজে লাগে, পাতা কাঠি সব কাজে লাগে নারিকেল গাছে। না সব বন্ধুরা তো ভাবি জানে না। হুম। এইটারও অবস্থা একই হবে না কি গো ভাবি? না, হ্যাঁ না, না, এটা থাকে। একই দেখে মনে হচ্ছে, দেখুন একই রকম দেখে মনে সামান্য হচ্ছে। জল নড়ছে। ও আসলে এগুলো কেন ইউজ করছি, যাতে এগুলো তাড়াতাড়ি আমাদের হুম মানে কি ইউজ হয়ে যায়, ইউজ হয়ে যায়। হয়ে যায়। তারপরে সত্যি অল্প কথা। লাগবে, হ্যাঁ অল্প কিছু লাগবে। জিনিস এরকম থাকে আমরা মানে বুঝতে পারছি থাকলে খারাপ হয়ে যাবে, সেগুলো তো ব্যবহার করে নিতে হবে, পরিষ্কার ব্যাপার। দেখুন বন্ধুরা, হুম এবার এটাকে আমি ভাঙবো বন্ধুরা। হুম হ্যাঁ, ভেঙে অল্প মনে হয় একটু জল আছে, যাই হোক এটা হোক, অল্প জল আছে মনে হয়। বন্ধুরা এই দেখুন, এবার এটাকে ফাটিয়ে নেবো হাতে রেখে। যেসব বন্ধুরা হুম মানে প্র্যাকটিস নিয়ে ফাটাতে যাবেন না, হুম হাতে কাটাই লেগে বলে যেতে দেওয়া ভালো। হ্যাঁ পারে। এটা একদম ভালো হবে, ভালো হবে তো। একদম ভালো হবে। জল দেখলে বয়ে যায়, জল দেখলে ইয়ে মা নারিকেল দুর্গা- আর মনে হচ্ছে খুব মোটা শাঁস হবে আমার মনে হচ্ছে এটা। একদম একদম হ্যাঁ মা দুর্গা দেখা যাক। হ্যাঁ না সেন্টে বেরোচ্ছে একদম, জয় মা দুর্গা। সুগন্ধ সুন্দর। আহা, হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, আমরা বন্ধুরা গ্রামে থাকি বুঝতে ভাই পারি। এই নারকেলটা অন্তত 10 টাকা দাম হবে মনে হয়। আপনারা কমেন্ট করে যে বলবেন যে ক টাকা দাম। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান বাপি কি ঠিক বললো নাকি কি বললো। তা তো মিনিমাম আমার মনে হয় হতেই পারে। 10 টাকার কমে হয় বন্ধুরা। হ্যাঁ যাই হোক আমার তো মনে হয় যে এই ছোলার ডালের রেসিপির জন্য এরকম নারিকেলের দরকার। হ্যাঁ, হ্যাঁ কি করে বড় নারিকেল এনে এই কি দেখুন হবে। বন্ধুরা, আমি সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। আর আমার বাপির বন্ধুর খুব সুন্দর প্র্যাকটিস আছে, আজকের না আমি ছোটোবেলা থেকে একদম দেখছি। আর একটা বন্ধুরা কথা বলি, আপনারা শুনলে বন্ধুরা খুব ভালো লাগবে অনেকের, জানি না আপনারা কোনোদিন খেয়েছেন কি না। নারিকেল মুড়ি আমাদের গ্রামে খুব ফেমাস। আর বাপি নারিকেলের মালা ছাড়াতো, আমার ছোটোবেলায় ছাড়িয়ে দিলাম গোটা মালা। সে একদম মানে যে নারিকেল অন্য নারিকেল সেগুলো হয় অন্য রকমের, হ্যাঁ একটু নরম দুমালা শাঁস, হ্যাঁ যেগুলো, হ্যাঁ হ্যাঁ, নরম দুমালা শাঁসে, বলে। হ্যাঁ তো এইভাবে গোটা একদম ছাড়িয়ে দিত একদম সুন্দর করে। আর নারিকেল দিয়ে একদম মুড়ি খেতাম সকাল সকাল নারিকেল মুড়ি। অ্যাকচুয়ালি হ্যাঁ এর জন্য কিন্তু এটা সেরা একদম। হুম নারিকেলের নারকেলটা। জন্য নারিকেল, হ্যাঁ দেখুন বন্ধুরা, এই ছাড়িয়ে রেসিপির নিয়েছি, জন্য আর কি। ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। হুম হ্যাঁ, এটা পুরোটাই তুলে নেব, কোনো অসুবিধা নেই। আর কি একটা- দুমালার সামনে হবে না, একটা মালা, একটা মালা হয়ে একটা যাবে মালা না? যথেষ্ট। যথেষ্ট। হ্যাঁ, যাতে যেরকম পরিমাণ লাগবে সেরকম দিতে হবে। হুম। আপনার যদি অনেক হয় তাহলে গোটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হুম, বেশি দিলে কি আর যে কোনো জিনিস ভালো লাগে? না না। পরিমাণ মতো হলে তবে পরিমাণ ঠিক হবে। মতো এই কোটাকুটি করে নাও, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ছোলার ডালের জন্য এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। আলু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আর সঙ্গে নারিকেল। নারিকেলও ওটাকে কেটে কুটে সাইজ করে নিতে হবে। আর একদম বন্ধুরা দেখুন একদম বিগ সাইজের আলুও নিয়ে চলে এসেছে, কি জানি বন্ধুরা কি হবে এখন। হ্যাঁ হবে তো বন্ধুরা, মাছ ছোলার ডাল তবু ছাড়াচ্ছি, বড় দেখুন। দেখে নিয়ে এসছে দেখুন, হ্যাঁ, ছাড়িয়ে দিলে দেখা যাক আমি ওটাকে কেমন হয়।
আর আজকের বন্ধুরা একদম অনেকই ফেভারিট রেসিপি, ফেভারিট লাজবাব একটা রেসিপি বন্ধুরা, একদম ছোলার ডাল। বন্ধুরা একদম অষ্টমীর দিনে আমার তো মনে হয় ছোলার ডাল বহু জায়গাতেই হয়, একদম হয় না? জমে যায়। বহু মানুষজন বহু বন্ধুদের বাড়িতে হয় ছোলার ডাল। তো অষ্টমীর স্পেশাল সেই ছোলার ডালের রেসিপি বন্ধুরা হচ্ছে, মজা আসবে এইভাবে বানাবেন। আর একদম ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে আত্মীয়রা সবাই খাবে, আর মজা আসে একদম ভালো বলবে। ভালো বলে, হ্যাঁ হ্যাঁ ভালো বলতেই হয়। হ্যাঁ ভালো লাগবে তো। হ্যাঁ ভালো না বললে অসুবিধা আছে। কেন? হ্যাঁ পরের বছর কিন্তু আবার আপনাকে আর খাওয়াবে আমি বলি না। রেসিপি কি বলবো হয়তো, না। তো বাপি কিন্তু আবার ঠিক কথা বলছে না, আমি মানুষ যা বলি ঠিক বলি, না, সামনাসামনি। ঠিকই, ঠিকই। হ্যাঁ আপনারা যাই তাই বলতে যাবেন না, কারণ ঠিক, সে যে হোক, হ্যাঁ ভালো বলে মানুষজন খুশি হয়ে ভালো যায় বলতে না? হয়, ভালো বলা ভালো। হুম। হ্যাঁ মানুষ খুশি হয়ে যায় বন্ধুরা ভালো বললে, যে কষ্ট করে বানিয়ে দিচ্ছে তারও ভালো লাগে। বন্ধুরা দেখুন একা ছুঁড়ে একদম দিল একদম। হ্যাঁ না, অনেকে বন্ধু দেখেন ভালো বলতে যায় না, সে ভালো না হলে তো ছেড়ে দিন, ভালো হলেও বন্ধুরা বলতেই হ্যাঁ, চায় না, প্লেটে রাখো। জোর করে বন্ধুরা চেপে থাকে। হুম। তো কি আছে, সে কষ্ট করে কেউ বানিয়ে দিচ্ছে, যদি ভালো বলে, বাড়িতেও কেউ যদি ভালো বানায়, হ্যাঁ ভালো বলুন, ভালো লাগবে, তাই না? হ্যাঁ ভালো আমার তো বলতে মনে কি হয়। কষ্ট আছে। বাড়িতে বন্ধুরা যদি কেউ বানায়। এই দেখুন বন্ধুরা, আলুটা নিয়েছি, বড় আলু মোটামুটি একটাই নিয়েছি আমি, দুটো তিনটে নিই না। এবার এটাকে চেলা করবো, যদি ভালো হয় তো ভালো, না তো আবার গেল না, একদম সেরা না, দোকানদার ওরকম সেরা গেলে আলু দিয়েছে, হবে। কোনো কেনা আলু। অসুবিধা নেই। হ্যাঁ আর এই আলুটা এই যে আমি একটু বড় বড় পিস করবো একটু। এই দেখুন বন্ধুরা, আজকের বন্ধুরা জমজমাটি নারিকেল দিয়ে ছোলার ডালের রেসিপি, নারিকেল দিয়ে। হ্যাঁ আর এই পুজোর সময় কিন্তু এই নারিকেল দিয়ে ছোলার ডালটা কিন্তু সব থেকে বেশি মজার আর ফেমাস একদম। একদম একদম। কারণ এটা আপনার যে কোনো কিছুর সঙ্গে খাবেন জমজমাটি লাগবে, যে কোনো কিছুর সঙ্গে খাবেন। এই আর আলুটা এর হ্যাঁ। সঙ্গেই রেখে দিলাম আর বন্ধুরা। এদিকে বন্ধু দেখুন আমাদের ছোলার ডাল, তাই তো ভাবি? হুম অনেকটা ছোলার ডাল বন্ধু। ছোলার ডাল আমি যেটা এই এক বাটি আমি ভিজিয়ে রেখে দিচ্ছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা বন্ধু হ্যাঁ। দিয়ে ছোলার ডাল। ছোলার ডাল একটু সিদ্ধ হতে টাইম নেয়, হ্যাঁ সেই জন্য আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে সুবিধা হয় বন্ধুরা। কারণ ভিজিয়ে রাখলে চট করে আপনার সিদ্ধ হয়ে যাবে। অনেকে প্রেসারে দেন, হ্যাঁ আবার অনেকে কড়াই করেন, সকলের তো আর সব সমান নয় বন্ধুরা। হ্যাঁ 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 ভিলেজে আমাদের বিভিন্ন রকম আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কড়াই হলে টেস্টটা একটু ভালো হয়। হ্যাঁ। আর আমার মনে হয় কড়াইটা তো সবার আছে, সেই জন্য কড়াইতেই ভালো হবে, হ্যাঁ, সব একটু থেকে টাইম best নিয়ে হবে, সব করলে বন্ধুদের জন্য। অসুবিধা নেই। আর বাকি আমাদের কুকারও আছে, অসুবিধা নেই কোনো, আমাদের অনেকগুলো কুকার আছে। বন্ধুরা টমেটোগুলো ছোট ছোট করে একদম চিকন চিকন করে কেটে নেবো বন্ধুরা। দেখুন সত্যি এই অষ্টমীর দিনে বাড়িতে ছোলার ডাল নারিকেল দিয়ে, আহা হা, শুধুমাত্র একটা বন্ধু রেসিপি না, খাওয়া না, একটা প্রত্যেক বছর ঘুরে ঘুরে যেন সময় ফের ঘুরে আসা, হ্যাঁ তাই না? হ্যাঁ এটাই মনে হয়, যতই বন্ধুরা অন্য সময় যায় খাওয়া না কেন, এই সময়টাতে বন্ধুরা এর একটা আলাদাই একটা ঐতিহ্য আর স্মৃতি। হ্যাঁ সেই পুরানো বন্ধুরা দিনের সে কথাগুলোই মনে পড়ে যায়, যে হ্যাঁ অনেকে তো নারকেলের এগুলো বাদ দিতে হবে, ফেলে দিতে হবে কেটে কেটে, পিছনের যে কালো হ্যাঁ, অংশগুলো। মা ঠিক বলেছে। ঠিকই বলেছে, ওইগুলো দিলে কি হয় হ্যাঁ। বুকের মধ্যে পড়বে না, হজমে সাহায্য করবে। হুম এই যে এইগুলো একে বলছে নিট অ্যান্ড ক্লিন কাজ, সবার জন্য কাজ আর কি। সবার জন্য। বয়স্করাও তো খাবে, সবাই খাবে। হুম, আর পূজা অ্যাকচুয়ালি সবার, তাই না? এই সময় বন্ধুরা সবার কথা ভেবে চলতে হয়, সবাই যাতে খেতে পারে, সবাই খেতে পারবে, হ্যাঁ দেখতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। এগুলো আমাদের অসুবিধা নেই, আমরা পাখি খাই। হ্যাঁ আর আমরা যে বলছি বন্ধু শুধু বলার জন্য পাখি খাই তা না, একদম সত্যি সত্যি পাখি খায়। পাখি খাবে আর ভালো বলবে। হ্যাঁ তারাও কোথায় যাবে। হ্যাঁ তাহলে পুজোর সময় জমে যাবে। হ্যাঁ সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ 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 মানুষ শুধু আমরা একা নয় বন্ধুরা, একার সাথে আরো কিছু সবাই সবাইকে হয়ে নিয়ে যায়। চলা ভালো বন্ধুরা। দেখুন কেটে নিচ্ছি একদম, দুজন মিলে হাত লাগিয়ে দিয়েছি, কারণ একদম তাড়াতাড়ি হয়ে যাবে। মিলেমিশে করি কাজ। আর পুজোর সময় বন্ধুরা অনেক সময় বাহ, হাতে ভালো টাইম বলেছে। থাকে বন্ধুরা, হ্যাঁ 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 তখন ছুটি ছাড়া রাখে, দেখবেন আপনি সহযোগিতা করবেন, আপনার কিন্তু খুব আনন্দ লাগবে হুম 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 যে হ্যাঁ কিছু একটা করেছি।
হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা ভালো লাগে। আর আরেকটা ব্যাপার বন্ধুরা, পুজোর সময় তো অনেক বন্ধুরা মানে যে যেখানেই থাকুক না কেন, দেশে থাকুক না কেন, বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে, বা বিদেশে থাকুক না কেন, তারা কিন্তু সব মানে বাড়িতে চলে আসার চেষ্টা করে বা আসে অন্তত পুজোর সময়তে। হ্যাঁ, তারা সবাই মিলে বাড়িতে যখন সব, আর পুজো মানে শুধুমাত্র ঘোরা না, পুজো মানে খাওয়া দাওয়া, আনন্দ, একসঙ্গে গল্প আড্ডা সব কিছু রয়েছে। তো সবাই মিলে ভাবি যেমনটা বললো, বাড়িতে থাকলে যে হাতে হাতে কাজ করার সেই আনন্দ অনেক জায়গাতে থাকে, সে মজা আলাদা। যেমন আপনি টাকা দিয়ে হয়তো পিকনিক করতেই যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি যদি তার সঙ্গে একটু হেল্প করেন, একটু হলেও যদি আলাদাই আপনি মজা। যদি আলুটা একটু ধরে দেন বা একটু ছাড়িয়ে দেন বা যে কোনো জিনিস একটু ধরে ধারে দিলে মানে কি আপনার একটা খুব আনন্দ লাগবে বন্ধুরা। Right, ও right. টাকা দিয়ে কিনতে হয় পারে না না। বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। আমাদের বন্ধুরা একদম মানে কি চলছে জমজমাটি। আজকে শুধুমাত্র যে অষ্টমীর জন্য যে নারিকেল দিয়েই হবে তা না, আজকে নারিকেল পাতা দিয়েও হবে, হচ্ছে নারকেল ছোবড়া নারিকেল পাতা, ওই যে মা দিল বন্ধুরা, এই দেখুন আমি জল দিয়ে দিলাম। আর মা নারিকেল পাতা ইউজ করছে উনুনেতে আজকে। এবার এর মধ্যে বন্ধুরা হুম, এটা আমি তুলে দেবো, তার আগে আর একবার ধুয়ে নেব। এই ছোলার ডালটা, হ্যাঁ, আর সঙ্গে রয়েছে বন্ধুরা আলু। আলু। ছোলার ডাল বন্ধুরা অনেকে অনেক রকম কায়দায় বানানো যায় হ্যাঁ বা হ্যাঁ বানায় বানায়। কিন্তু আমরা আমাদের মতন কায়দায় বানাচ্ছি। আজকে হ্যাঁ। অষ্টমী স্পেশাল একদম। একদম খুবই সুন্দর হবে, টেস্টি হবে, আর ঝামেলা কমও হবে। হ্যাঁ, এরকম বন্ধুরা। যেহেতু বন্ধুরা অষ্টমীতে খাবার জন্য, সেই জন্য ডালটা সেই রকম মজার হবে আজকে একদম। মানে এমনি যে ছোলার ডাল সেটা কিন্তু না, হ্যাঁ, এটা একটু আজকে অন্যরকম মজাদার হয় ছোলার বন্ধুরা। ডাল হবে। কারণ অন্যরকম হওয়ার কারণ আছে। হ্যাঁ, একটা যে কোনো অনুষ্ঠানে দেখবেন অন্যরকম একটা সেন্ট। রাইট রাইট রাইট। হ্যাঁ, মানে এমনি ঘরোয়া ঠিক হয় না, অন্য রকমের হয় একটু। অন্যরকম হয়। হয় আর হয়। মানুষজন খাবে, হ্যাঁ স্পেশাল করে বানাতে হবে। হ্যাঁ আর সেরা সেরা হ্যাঁ। সব মানে কি মশলা দিয়ে বানায়। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, ফেলে দিলাম ছোলার ডাল আর আলু একসঙ্গে। একদম। আলুটা যার জন্য বড় করে কি জন্য দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ছোলার ডালটাও সিদ্ধ হয়ে যাবে। মানে সব কিছু টিক্স থাকে। হ্যাঁ, অনেক রকমের ব্যাপার থাকে তার মানে। ছোলার ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে। হুম হুম। বন্ধুরা এখন এর ওপরে একটা ফেনা উঠবে। দেখুন বন্ধুরা, মানে কি হবে সেইভাবে কাজ করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ছোলার ডাল অনেক সুন্দর জিনিস, খুবই মজার জিনিস। হ্যাঁ, খেতেও ভালো আর লাগে। তারপরে বন্ধুরা শুধুমাত্র পুজো বলে তো নয়, পুজোর পরে এবার যে এই সময়টা শুধুমাত্র বন্ধুরা পুজো বলে এই সময় নয়, এবার যে সময়টা আসছে পুজোর পরেও বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু এই ছোলার ডালের মজাটা বাড়বে। তার কারণ আর তো তেমন কোনো গরম থাকবে না, না, আর বৃষ্টিও তেমনও থাকবে না। আস্তে আস্তে করে ঠান্ডার সময় বাড়বে যত সময় এগোবে। হ্যাঁ, তাই না? তো তখন গরম গরম ছোলার ডাল, ও মজাই আলাদা, তাই না? বাড়িতে তো হয় আমাদের কতবার ছোলার ডাল। হ্যাঁ, অনেকে হুম, লুচি দিয়ে খায়, পরোটা দিয়ে খায়, মুড়ি দিয়ে আমরা মুড়ি খাই। দিয়ে খাই হ্যাঁ, আমরা মুড়ি দিয়ে ভালো খাই, লাগে। গ্রামে থাকি আমরা মুড়ি দিয়ে বন্ধুরা ভালোবাসি খেতে। রুটির সঙ্গেও ভালো লাগে, হ্যাঁ। ঘরোয়া রুটি যাকে বলে। পুজো মানে বন্ধুরা শুধুমাত্র যে ঘোরা তা না, একটা জমজমাটি খাওয়া দাওয়া বটে। হ্যাঁ, হুম, আচ্ছা আজকে আমাদের যে ছোলা ডালটা হবে, হুম। এটা কি হবে? আমরা সব বন্ধুদের জন্য কি হবে? সব বন্ধুদের জন্য, হ্যাঁ সম্পূর্ণ নিরামিষ তো। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আমি সব জিজ্ঞেস করছি তো। বন্ধুদের বাহ জন্য। বাহ বাহ, হ্যাঁ। সব বন্ধুদের জন্য হবে। হ্যাঁ, এটাকে আবার আমিষও করে দিতে পারেন। হ্যাঁ, একটু হ্যাঁ। পেঁয়াজ হুম। একটু কুচে হুম। দিয়ে দিলেন, যার ভালো লাগে দেবেন। কিন্তু পুজোর সময় সম্পূর্ণ নিরামিষই বেশি মানুষজনের বাড়িতে হয়। অ্যাকচুয়ালি ওই দিন নিরামিষ ছোলার ডাল। কারণ সবাই নিয়ে চলতে হয়। হুম, 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 সেই জন্য আর কি। হুম হুম। আমরা পেঁয়াজ দিয়েও বানিয়ে খেয়ে দেখেছি, হ্যাঁ, অষ্টমীর দিনে অনেকে ভালো লাগে, ভালো উপোস লাগে। করে। সেটা অন্য সময়। হ্যাঁ, হুম, যেহেতু এটা পুজো স্পেশাল, হ্যাঁ, সেই জন্য এটা নিরামিষ ছোলার ডাল হবে। হ্যাঁ, কিন্তু টেস্ট লাজবাব হবে, অসুবিধা নেই। হ্যাঁ, আর নিরামিষ না করলে হ্যাঁ। মানুষজন বাড়িতে থাকে তো, হ্যাঁ 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 সব সব অঞ্জলি ফঞ্জলি বিভিন্ন রকম ব্যাপার আছে, পূজা হ্যাঁ বার্তা হ্যাঁ থাকে তো হ্যাঁ বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, বা- সুবিধা হয়, ভালো হয়। হ্যাঁ, সেই জন্য অসুবিধা বন্ধু। হুম।
আজকে বন্ধুরা তাহলে নিরামিষ ছোলার ডাল, হ্যাঁ নিরামিষ, নারিকেল দিয়ে। আবার নারিকেল থাকবে, আর এর সঙ্গে আরও কিছু জিনিস থাকবে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম স্পেশাল হতে চলেছে। নারিকেলের সঙ্গে আরও অন্যান্য জিনিস থাকবে আচ্ছা, বন্ধুরা, বাহ বাহ বাহ, একদম বাচ্চারা হুম, একদম খুব অনায়াসে খেয়ে নেবে বন্ধুরা, কোনো আচ্ছা। অসুবিধা নেই। হ্যাঁ, উনুনটা বেশ ভালোই চলছে আজকে। মাটির উনুনে বন্ধুরা এইভাবে বন্ধুরা নারিকেল দিয়ে ছোলার ডালের রেসিপি চলছে আমাদের। হ্যাঁ, তো আস্তে আস্তে করে মাটির উনুন বন্ধু অনেক জায়গাতে হারিয়ে যাচ্ছে। অনেক বন্ধুদের অনেক নিশ্চয়ই আগে দেখেছেন বা ছিল, এখন হয়তো আর নেই। অনেক বন্ধু নিশ্চয়ই মনেও পড়ে যাচ্ছে হয়তো বা। হ্যাঁ, সেই সব দিনের কথা, সেই সব সময়ের পুজোর কথাও মনে পড়ে যাচ্ছে হয়তো। হ্যাঁ, আলাদাই একটা অনেকে ব্যাপার। অনেক জায়গায় দূর দূরান্তরে কর্মজীবী করে, পুজোর সময় বাড়িতে ফেরে, হ্যাঁ এই ভিলেজের মানুষজনও তাই, তারা এসে ওই মায়ের হাতে বা বইয়ের হাতে সত্যি সত্যি রান্না খেতে হ্যাঁ। বলে আহা কতদিন সত্যি। খাইনি, এ তৃপ্তি হয়ে গেল, এরকম সত্যি। বলে বন্ধুরা, দেখবেন। আপনারা বন্ধুরা কারা কারা বাইরে থাকেন, এই পুজোর সময় আসেন বা আসছেন কি আসতে পারছেন না, হ্যাঁ আপনাদের কথা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। হ্যাঁ, আপনাদের কি খবরাখবর? আপনারা সুস্থ থাকুন, হ্যাঁ ভালো থাকুন, অবশ্যই অবশ্যই। আর পুজো যেন সবাই ভালো কাটুক। ভাবে কাটুক বন্ধুরা। হ্যাঁ এইটাই আমি কামনা চাই। হ্যাঁ টাকা কে নিয়ে এসছে, কে নিয়ে যাবে বন্ধুরা। হ্যাঁ হয়তো আমি বড় লোক নয় বন্ধুরা, কিন্তু আপনি হয়তো আমার চেয়ে অনেক বড় লোক, কিন্তু কোনো অসুবিধা নেই বন্ধুরা, কিন্তু মন প্রাণ জুড়িয়ে পুজোটা উপভোগ করতে হবে বন্ধুরা, সবার জন্য বন্ধুরা। এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইটাই বন্ধুরা, এই পুজো ছোট আর বড় সব সবার মানুষজন পুজো। তাই করে। দেখবেন পুজোর সময় দেখবেন সব মানুষ সব মিলেমিশে একাকার। মিলেমিশে এক হয়ে যায়, কে বড় লোক কে গরিব লোক সেখানে ভেদাভেদ থাকে না বন্ধুরা, আমি ঠিক। দেখেছি। এইটাই আমি একসাথে বলতে যাচ্ছি, খায়, ঠিক, হ্যাঁ, একদম। জমে যায় একদম। হ্যাঁ এইটা এরই নাম তো বন্ধুরা পুজো। হ্যাঁ। সেই জন্য তো বন্ধুরা এত ছাড় মানে থাকে। হ্যাঁ এত সুন্দর। হ্যাঁ বন্ধুরা আমি যেমনটি বলেছিলাম, এর মধ্যে একটা ফেনা উঠবে। হ্যাঁ কারণ রান্না করতে করতে তাদের অভিজ্ঞতা হয়। অবশ্যই, অবশ্যই। কি হয় না হয়, এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দিকে এই ছোলার ফেনাটা ডাল। আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে একটা জায়গার মধ্যে তুলে নেব। এই দেখুন, এটা ফেলে দিতে হবে। হ্যাঁ এটা ফেলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর যারা কুকারে করবেন হ্যাঁ তারা এই ফেনাটা ফেলে দিয়ে তারপর লাস্টে কুকারে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন বন্ধুরা আমাকে আবার এই হাতা ধরিয়ে দিল। ভালোই ফুটছে এবারে। হ্যাঁ উনুনে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা আমাদের আমি একটা মাটি কথা বন্ধুরা বলি খাঁটি বন্ধুরা, একদম। হ্যাঁ আমরা মাটির ছোট উনুনে। থেকে হ্যাঁ একদম মায়ের হাতে আমরা খেয়েছি, এইভাবে খেয়েছি, সেটা কিন্তু আমরা ভুলে যাইনি। হ্যাঁ সেই জন্যে যতই অন্য জিনিস ব্যবহার করি, কিন্তু এটাকে আমরা পিছনে ফেলতে পারছি না। দেখুন গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে, এমন ফুটছে জোরে। তখন আমরা অনেক, ধরুন আমরা সব ভাই বোনেরা, হ্যাঁ সব এইরকম হবে, আর উনুনের চারিপাশে বসে থাকবো বন্ধুরা। হ্যাঁ মা বানাবে আর আমরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছি। না, খাওয়া দাওয়ার একটা মজা আছে আলাদা, হ্যাঁ, বাচ্চা একটা যখন- উৎসাহ থাকে। যখন আমাদের হুম, অল্প বয়স, হ্যাঁ তখন আমরা এইভাবে অল্প কেন, খাওয়া দাওয়া উৎসাহ বন্ধুরা কম বেশি সবারই থাকে। কার এটা ভালো লাগে, কার ওটা ভালো লাগে খেতে। না শীতকালে আগুন পোহাতো না তখন হ্যাঁ, সেটাও ব্যাপার। এরকম হ্যাঁ, সবাই বসে থাকে, হ্যাঁ, আলাদা একটা মজা আছে। মা খাবার করে, দিন আমরা আলাদা। বক করতাম, মা খাবার করে আর আগুন পোহাবো। এটা শীতকালে শীতের পুজোর সময়। সময় কথা বাপি যেমন এখন রেসিপি বানাচ্ছে, বাপির নিজেরই মনে পড়ে যাচ্ছে অন্য সময়ের কথা। হ্যাঁ। তাহলে অনেক বন্ধুদের নিশ্চয়ই এইরকম কথা মনে পড়ে যাবে অন্যান্য সময়ের কথা। হ্যাঁ, এখন যাই হোক হ্যাঁ। মা বাবা নেই, তাদের কথা মনে পড়ে যায়। হুম, প্রত্যেকের তাই হয় বন্ধুরা, চিরস্থায়ী কেউ থাকে না। না। হ্যাঁ সেই জন্য মা বাবাকে সবসময় শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। হ্যাঁ যতটুকু পারবেন করবেন, আপনার ভালো হবে। সবাই মিলেমিশে থাকবেন সুন্দর করে, এই তো। দেখুন বন্ধুরা ফুটছে খুব সুন্দর, আর খুব সুন্দর এদের দিকে একটা যে ডালের একটা সেন্ট সেন্ট থাকে, সেন্ট থাকে, ঠিক। হ্যাঁ। ছোলার ডালটা অন্য একটা সেন্ট থাকে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমরা হালকা চাপা দিয়ে দেবো, দিলে কি হবে চট করে হয়ে যাবে। বন্ধুরা আদাটা সিল ছাড়া, আপনারা ব্যাচুলারদের জন্য আমি দেখি সিল নোড়া ছাড়া, নোড়া ছাড়া অন্য কায়দা দেখুন বন্ধু, কিরকম কায়দা দেখুন। জন্য হ্যাঁ। এটা সেরা, কারণ সকলের ঘরে সিল থাকে না বন্ধুরা। আদা দেখুন কিভাবে পিছে না হলো দেখুন। দেখুন বন্ধুরা এইরকম চাই, কিন্তু
অ্যাকচুয়ালি কিন্তু এই ডালের মধ্যে এই রকম একটু ছিবি ছিবি হলে তবে ভালো হয়। কিরকম কায়দায় ব্যবহারটা করা হলে এই দেখুন আর একটা আছে, এই দেখুন দারুণ তো। হালকা, এ তো রস আলো জিনিস tips থাকে তার মানে। এই দেখুন এই রকম এই যে আমি একটু দারুণ ছেঁচে নিলাম। বুদ্ধির tips, হ্যাঁ, একদম। এই দেখুন ওহ। কত সুন্দর দেখুন। ঠিক। এটা মিক্সিতে কিন্তু এরকম করা যাবে না, না। এ একদম দেখুন না, নিজের মতো করে চাপ দেবে। একদম একদম। মজাও আছে না। মিক্সি আমাদের এইভাবে আছে ঘরোয়া বন্ধুরা, কায়দায় বানাবে। হয়তো ভাববেন আপনার মিক্সি নেই বলে আপনি না, না, বলছেন, না, না বন্ধু মিক্সি আজ আমার ছেলে কিনেছে, হ্যাঁ ওর মা বলেছে অনুমতি নিয়ে, তবে ওর মা প্রথম কিনতে দিতে চায়, বলে সব সিঙ্গড়া। কিছু কিছু জিনিস মিক্সিতে খুব ভালো হয় বন্ধুরা, যেটা হয় সেটা সেও একরকম এই পুজোর সময় কিনেছিলাম। হ্যাঁ, বন্ধুরা বলছিল মিক্সি নাও। হ্যাঁ, তারপর বন্ধুরা বলি না একটা মিক্সি আমার এসেছে। বন্ধুরা তো হ্যাঁ। অনেক সহযোগিতা করে, হ্যাঁ হ্যাঁ কারণ বন্ধুদের কাছে সব অনুমতি নিই, বন্ধুরা বলে, কারণ বন্ধুরা আগে ব্যবহার করেছে, হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো। আমরা পেছনে হ্যাঁ। ব্যবহার করছি, আর তারা এর চেয়ে আগে অনেক ফাস্ট ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এবার খুলবো, দেখি বন্ধুরা কতটা, দেখুন বন্ধুরা ধীরে ধীরে গাঁজা আর নেই, হ্যাঁ আর পরিষ্কার একদম। এবার মোটামুটি কিছুটা সিদ্ধ হয়েছে। এবার এই মুমেন্টে বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এই যে নুন, এটা নুন বন্ধুরা দিয়ে দিলাম, যে নুন খান সে নুন দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা দিয়ে দিলাম, দিলে কী হবে এর মধ্যে, হ্যাঁ যাবে ধীরে ধীরে, খুব সুন্দর হবে বন্ধুরা। আবার ফুটবে। হ্যাঁ আবার কিন্তু আমি এটাকে চাপা দেবো বন্ধুরা, চাপা দিলে কি হবে চট করে হয়ে যাবে। বন্ধুরা দেখুন ফুলছি, আর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার আলুটা সিদ্ধ হয়েছে কি, হ্যাঁ দেখলেই বোঝা যাবে। দেখুন বন্ধুরা আলুটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে মানে ডালও সিদ্ধ হয়ে গেছে, দেখছেন বন্ধুরা ডালও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। হ্যাঁ এবার ঢেলে নেওয়া হচ্ছে বন্ধুরা, আর দেখুন ডাল একদম সিদ্ধ হয়ে গেছে, আর একদম ডাল খুব গুলে গেলে ভালো লাগে না বন্ধুরা। হ্যাঁ আরও টাইম লাগবে একটু, ততক্ষণ আপনাদের খুব সুন্দর হয়ে যাবে এই ডালটা বন্ধুরা। দেখুন ও হো, জমজমাটি হবে। আর বাবু যে ডালটা কিনেছে ডাল, আবার ডাল বন্ধুরা অনেক কোয়ালিটি আছে বন্ধুরা, এক একটা ডাল আপনি সিদ্ধ করে 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 ঠিকই বলেছেন, অনেক সিদ্ধ টাইম হচ্ছে লাগে, না। আর এক একটা ডাল আছে বন্ধুরা চট করে সিদ্ধ হয়ে যায়। চট জলদি হবে। হ্যাঁ বন্ধুরা এবার এই তেলটা কেটে নেব বন্ধুরা। হ্যাঁ আর আমরা এই এটা তেলটা- সরিষার তেল। সরিষার তেলে করব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখা যাক, আমি তো পারিনি, উনি পারে কি মা দেখি। কাটো তেলটা। হ্যাঁ দেখা যাক, যদি না পারে আমি চেষ্টা আবার চালাবো। বাপির হাতে নখ নেই বলে সেই জন্য। আমার মা পারবে না মনে হয়, পারবে না। ছুরি আছে ওখানে, ছুরি ছুরি নিতে দাও, হবে। ছুরি উনি তো থাকলে তো আমি তো করে ফেলতাম। দাদা দাদা তো খুলে যাবে, খুলে যাবে, খুলে যাবে। আস্তে আস্তে কাটো, ছুরি দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। ছুরি নিতে হবে, এই তো। নখে লেগে যাবে। বন্ধুরা চাপলে তেল বেরিয়ে যাচ্ছে তো। একদম ভর্তি রয়েছে না, হুম একটু খালি রয়েছে, ভর্তি রয়েছে মোটামুটি। আমি দেখি, আমাকে দাও, আমি চেষ্টা করছি, ছুরিটা আমাকে নিয়ে দাও, আমাকে দাও। ছুরি ওখানে। বন্ধুরা হয়েছে এবার। সিলটা খুব জবরদস্ত করা ছিল বন্ধুরা। সবসময় এরকম সিল থাকে না, হাত দিয়ে খুলে নেওয়া যায়, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ এবার বন্ধু এই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো তেল, সরিষার তেল। সরিষার তেল। দেখুন বন্ধুরা সরিষার তেল দিয়ে দিলাম, এই যে এই দিয়ে দিলাম, দেখুন অল্প তেলের করে, ডিব্বাটা একদম কি অল্প খারাপ করে। আছে বাপি? নিজে থেকে তেল টোপো টোপো পড়ে যাচ্ছে ওই যে অনেক, কোনো জায়গাটা না। রাখো। হ্যাঁ দেখা যাক। ও আলগা ছিল আচ্ছা। ওই জন্য না। হ্যাঁ হ্যাঁ লিক আছে মনে হচ্ছে, লিক আছে, এই যে তেল লিক করছে। হ্যাঁ তাহলে ভাগ্যিস একটা জায়গার মধ্যে রাখো, তেল পড়ে যাচ্ছে নইলে অনেক। বন্ধুরা এবার দেখুন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটা দিয়ে দিলাম তেজপাতা, একটু দারুচিনি,
দুটো ছোট এলাচ, হ্যাঁ দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যেই। এবার দিয়ে দেবো বন্ধুরা এই কুচনো নারিকেল। একদম বন্ধুরা গাছের নারিকেল, হুম, এর আলাদাই মজা। নারিকেল বন্ধুরা আমি এমনি শুধু খেতে খুব ভালোবাসি। হ্যাঁ খুব সুন্দর একটা দেখুন বন্ধুরা এতে দিকে সেন্ট ছুটছে। নারিকেলের সুন্দরই মজা আলাদা। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে কিশমিশ আর এই যে কাজু। কাজু কিশমিশ, কাজু আর কিশমিশ। এই কিশমিশের রেসিপি বন্ধু আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিও দেখালে আপনারা দেখতে পারবেন। একদম হ্যাঁ ইজিলি। হ্যাঁ এখন না, যখন আপনারা কম দামে পাবেন এই আঙুর দেখুন কিনে বন্ধুরা, বানাবেন। কাঁচা লঙ্কা হ্যাঁ। দিয়ে দিলাম 3টে, হুম, অল্প একটু আদা, ওহ, আর এই এবারে জমে কুচি উঠেছে। করা- হ্যাঁ এবারে আহা, এবারে তো টমেটো। মজা আসছে অনেক। এইবারে দেখতে সুন্দর হ্যাঁ হয়েছে। সুন্দর আর সুন্দর সুগন্ধ আসেন, এবারে মনে হচ্ছে যে হ্যাঁ। এইবারে ভালো লাগছে। ভালো লাগা জিনিস, হুম, ভালো কেন লাগবে না। নারিকেল দিয়ে বন্ধুরা ছোলার ডাল সবসময় বন্ধুরা একটা দারুণ একটা জিনিস, দারুণ এ অন্য রকমের। এমনি ছোলার ডালের থেকে অনেক বেশি মজা আসে এটা। মজা মানে কি খুব সুন্দর মজা আছে মনটা। হুম, আর এটা মানে কি হালকা জালে বানাতে হবে বন্ধুরা। হ্যাঁ এবার বন্ধুরা অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য করে এর মধ্যে জল দিচ্ছি বন্ধুরা, মশলাটা যাতে না পুড়ে যায়। লঙ্কা দিয়ে দিলাম, এটা বাড়ির তৈরি না মানে? বাড়ি আমার বাড়ি। হ্যাঁ ধনে, খাঁটি মশলার মজাই আলাদা একদম। হুম, আর অল্প একটু গোলমরিচ, এগুলো সব আমাদের বাড়ির তৈরি একদম। দেখুন বন্ধুরা এবার এর মধ্যে হ্যাঁ। দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোলার ডাল, আলু। মশলা বেশি কষাবের দরকার নেই, হ্যাঁ হালকা কষাবেন খুব সুন্দর হবে। যেহেতু নারিকেল দিয়ে ছোলার ডাল হবে। হুম। এবার ভালো করে এটাকে বন্ধুরা ফোটাতে হবে। বন্ধুরা আজকে যে রেসিপি চলছে, এই রেসিপি তো আমার তো মনে হয় যতই পুরনো হয় ততই নতুন লাগে। হুম, হ্যাঁ মানে যতদিন থেকে হয়ে আসছে, যত মানে আস্তে আস্তে দিন যাচ্ছে আরও মনে হয় ভালো লাগা বাড়ছে, কমছে না। না হ্যাঁ এই সময় করে অন্তত এত দুর্দান্ত লাগে, খুব মজার একটা রেসিপি নারিকেল দিয়ে ছোলার ডাল। একদম। বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম সেন্ট ছুটছে আর খুব সুন্দর হয়েছে বন্ধুরা। হ্যাঁ আর এই ডালটা একদম গুলে গেলে ভালো লাগবে না বন্ধুরা, অচত সিদ্ধ হয়ে যাবে, অচত গোটা গোটা থাকবে। হ্যাঁ সেই জন্য খুব টেস্ট হয়। এবার বন্ধুরা এর মধ্যে অল্প করে, যেহেতু নিরামিষ তো বন্ধুরা, একদম অল্প করে এই যে আমি একটু ঘি দিয়ে দিলাম। বাড়িতে যে ঘি ইউজ করেন ওইটাই দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ খুব সুন্দর হবে বন্ধুরা। আর এতে সামান্য করে একটু মশলা দিয়ে দিলাম, গরম মশলা। হ্যাঁ এবার বন্ধুরা একটু নেড়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা 2 মিনিট পরে আমরা নামিয়ে নেব। তা সুন্দর বন্ধুরা, লোভনীয় সুগন্ধ আসছে, দারুণ দারুণ মজা হবে অনেকই। বন্ধুরা দেখুন এর মধ্যে হালকা ফুটছে, টুকটুক করে ফুটছে আবার। আওয়াজ হচ্ছে না? আহা কি বলবো বন্ধুরা, খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর সুগন্ধ একদম একদম। চারিদিকে ছড়িয়ে গেল একদম। আর আমরা দেখুন বন্ধুরা কাজু এই রকম রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঠিকঠাক হয়ে যাবে একদম। হ্যাঁ পরিবেশন করতে সুবিধা হয় এই রকম রাখলে বন্ধুরা, আপনারা যেমন খুশি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখো বাবু কতটা সুন্দর, সব কিছু খাওয়া যাবে জিনিস একদম। ওহো এবার আমি এই হচ্ছে বন্ধুরা অষ্টমীর
স্পেশাল বন্ধুরা নারিকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল। ধীরে ধীরে বাস রেডি একদম। একদম। আজকে অনেকেই জমজমাটি আমাদের রেসিপি, নিরামিষ কিন্তু সেরা একটা রেসিপি। তার কারণ নারিকেল দিয়ে নিরামিষ ছোলার ডালের রেসিপি, অষ্টমী স্পেশাল, দুর্গাপূজা স্পেশাল। সুন্দর একটা দুর্দান্ত একটা সুগন্ধ আসছে, আর কাজুও রয়েছে, মানে মজাই আলাদা। আমি দেখবো বন্ধুরা, শুরু করবো। আমার তো মানে লোভই লেগে যাচ্ছে যাকে বলে। আমরা বন্ধুরা আজকে শুধু ট্রাই করছি, শুধু খাচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন, লুচি, পরাঠা, নান, যা খুশি দিয়ে বন্ধুরা আপনারা খান, দেখবেন লাজবাব লাগবে। যা খুশি দিয়ে খান। হ্যাঁ, গরম 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 টেস্ট এত বেশি, এত সুন্দর, আমি তো বলবো বানিয়ে ফেলুন বন্ধুরা। এবছর পুজোতে এইরকম কায়দায় যদি আমরা ডাল বানান, দেখবেন নিশ্চয়ই সবার ভালো লাগবে। সবাই খেয়ে বলবে না লাজবাব টেস্টি। নিরামিষ কিন্তু সত্যি টক্কর দেওয়ার মতো টেস্ট বন্ধুরা। এর মানতেই মধ্যে হচ্ছে। কাজু আছে, কিশমিশ আছে, হুম। নারিকেল আছে, আর নারিকেল। বিভিন্ন রকম মশলা আছে, সম্পূর্ণ নিরামিষ। এত টেস্টফুল হয়েছে বন্ধুরা, আমার মনে হয় গরম গরম দুর্দান্ত দুর্দান্ত খেয়ে ফেলবে একদম। খেয়ে ফেলবে। সমস্ত যেভাবে বানাচ্ছে ধাপে ধাপে মশলা মিলেমিশে এমন একটা কম্বিনেশন তৈরি করেছে, এমন একটা টেস্ট বেরিয়ে আসছে যে মন ছুঁয়ে যাবে। মানে পুজোর সময় মন ছুঁয়ে যাওয়ার টেস্ট যাকে বলে, হচ্ছে সেই টেস্ট বন্ধুরা এই মুখের মধ্যে এই যে স্বাদ চেঞ্জ হচ্ছে, সত্যি। একবার নারিকেল পড়ছে, একবার কাজু পড়ছে, একবার কিশমিশ পড়ছে, একবার এই যে ডাল বিভিন্ন করছে। রকম ছোলার ডাল পড়ছে, মশলা এর স্বাদে গন্ধে অতুলনীয়, অতুলনীয় একদম লাগে। জমে যাবে। আর অ্যাকচুয়ালি সত্যি আমরা পুজো পুজো বলছি, আমি বলছিলাম না আজকে ভিডিওতে যে ধীরে ধীরে করে ঠান্ডা বাড়বে আমাদের দিকটায়। তার মানে ঠান্ডার সময় কিন্তু গরম গরম আপনারা খেতে পারবেন, মজা লাগবে। আর যারা রুটি খান তারা রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন, খুব ভালো লাগবে এই জিনিসটা গরম শুধু গরম। পুজো বলে পুজো নয়, হুম যে কোনো সময় আত্মীয় স্বজন এলে হুম অনুষ্ঠানে বানাতে পারেন, রবিবার দিকে বানাতে পারেন, হ্যাঁ। ছুটি ছাটার দিনে বানাতে পারেন। ছোলা ডাল তো অসুবিধা নেই। এমনিতে হেলদি একটা জিনিস, টেস্টি খুব। হুম। হুম আর ডালটা আজকে হুম এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো বাবু। বলছি তো, মুখের মধ্যে বলতে দারুণ তুমি লাগে। যে ডালটা কিনেছো খুব সুন্দর ডাল। হুম সবসময় এই মজা সব সত্যি। ডাল কিন্তু এতটা সুন্দর সিদ্ধ হয় না, আর সিদ্ধ হলে কবে কিন্তু খুব সুন্দর সেট টেস্ট হবে। আর বাপি যেমনটা বলছিল যে যেটা অনেক সময় হয়ে যায় না, একদম পুরো গলে যায়, সেটাও না। এই যে ডালটা এরকম গোটা গোটা থাকবে, কিন্তু প্রত্যেকটা দানা, প্রত্যেকটা ডাল সিদ্ধ হবে, তবেই বন্ধুরা আসল মজা আসবে অ্যাকচুয়ালি। আর সেই মজাটা আজকে কিন্তু আমরা পাচ্ছি, দারুণ ব্যাপার। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনাদের সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন ছোলার ডালের একটা দারুণ 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 রেসিপি। আর আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে লিখে জানান যে যেহেতু ছোলার ডাল রেসিপি হচ্ছে, আপনারা কী দিয়ে খেতে ছোলার ডাল সবথেকে বেশি পছন্দ করবেন, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন।